ক্লাস 4-এর জন্য। এটা 2022 সালের প্রশ্ন। আমি প্রশ্নটা শুরু দেখাবো, গণিত প্রশ্ন, যেটা মুখে বলে দেবার সেটা আমরা মুখে বলে দেব, বাকিটা তোমরা স্যারের কাছে করে নেবে, বা আমি কিছু 2-1 দিনের মধ্যেই আবার ওয়েবসাইটেই তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, প্রথমটা যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কি? 2, কারণ 2 যুগ্ম, আবার 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। বেশ, চলো তারপর ভগ্নাংশ লব 8 হর 12, উপরটা 8 নিচেটা 12, একটা দাগ দিবি হাইফেন দিয়ে, ভগ্নাংশ লিখে যাবো। 9, 2, 6 দিয়ে সংখ্যাটি গঠিত সংখ্যাটি হইল 2, 6, 9 হবে, 269 হবে। যে রেখাটা এঁকে দিকে চলে তাকে কি বলে? বক্ররেখা বলে। 609-এর শতকের ঘরের সমস্ত অঙ্কটি প্রকৃত মান কত? শতক প্রকৃত মান 6, আর যদি স্থানীয় মান হতো 600 হতো। অধিবর্ষ লিপিয়ার বছরটি কত দিনে হয়? অধিবর্ষ বা লিপিয়ার বছরটি 366 দিনে হয়। তারপরে এগুলো কথায় লেখো, একটু বড় প্রশ্ন, আমি বলছি না, প্রশ্নটা তো দেখানোই আমার উদ্দেশ্য। 2022 সালের প্রশ্ন দেখে নাও, স্যারের কাছে আস্তে আস্তে এটা করে নেবে। অবশ্যই তোমাদের স্যার আছে, তোমরা যখন বৃত্তি পরীক্ষা দেবে, নাহলে মা বাবা আছে, মা বাবার কাছে শিখে নেবে। দেখছো এখানে একটা অঙ্ক রয়েছে বছর মাসে, এটা খুব একটা আসবেই বছর মাস দিয়ে। তাহলে এই পাতাটা আমার দেখানো হয়ে গেল, আমি একটু এই পাতাটায় যাব। দেখো, এই পাতা একটা ঘড়ি, প্রথম ঘড়ি, দ্বিতীয় ঘড়ি। প্রথম ঘড়িতে সময় কটা? পুরো 4টে। দ্বিতীয় ঘড়িতে সময় 5টা বেজে 15 মিনিট, বা 5:15 বলা হয়, ঠিক আছে। তারপরে চলো, এখানে যেহেতু হাই অপশন আছে তাই 4:15 লিখবে, আর প্রথমটা লিখবে 4টে, ঠিক আছে। তারপর ভগ্নাংশের একটা যোগ দিয়েছে, ভগ্নাংশের একটা বিয়োগ দিয়েছে, দেবেই এগুলো। আবার বছর মাস দিয়ে দিয়েছে, 110 মাস সমান কত বছর কত মাস। 12 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো। হ্যাঁ, চলো তারপর যেটা ভাগশেষ থাকবে সেটা মাস আসবে, আর যেটা ভাগ ফল থাকবে সেটা বছর আসবে। তারপর দেখে নাও, আমি আর মানে বিশেষ এগুলো বলছি না, এটা বড় বড় অঙ্ক করে দেওয়া আছে তোমাদের কাছে বড়। আর এইখানে জ্যামিতিটা বলে দিই। এতে দেখো ত্রিভুজ কটা আছে? 3টে ত্রিভুজ আছে। আর কটা চতুর্ভুজ আছে? চতুর্ভুজ আছে 1টা 2টো, বড়টা একটা চতুর্ভুজ ক খ গ, আর এই তোমার ক ঘ খ গ, মানে এটা একটা চতুর্ভুজ। চলো তারপরে এতে কয়টি চতুর্ভুজ হলো? একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? অসংখ্য আঁকা যায়। আর সমুদ্রের ঢেউয়ের ওপর একটি রেখা যদি অঙ্কন করা হয়, অঙ্কনগুলো কেমন হবে? বক্ররেখা হবে। আর যে ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে কিরকম ত্রিভুজ বলে? এটা সমবাহু ত্রিভুজ বলে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে।